হ্যালো এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএস ফ্যামিলিতে সবাইকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে নতুন ভিডিও শুরু করছি। কোমরে হাত দিয়ে ব্লগ শুরু করলাম। যাই হোক, তো এখন বাজে হচ্ছে সকাল 11:30। তো উঠেছি বেশ কিছুক্ষণ, ওঠার পরে কিছুটা কাজ এগিয়েছি। এখনো পর্যন্ত গা ধুতে যাইনি, গা ধুতে যাবো। আমি শুধু বাসি ঘরটা ঝাড় দিলাম, বাসি বিছানা তুললাম। এখন এই যে কালকে রাতে যে বাসনগুলো মেজে রেখেছিলাম, তো সেই বাসনগুলোকে গোছাচ্ছি। আর সকালে চা খাওয়া হয়ে গেছে, এই বাসনগুলোকে গুছিয়ে তারপরে গায়ে দুমক জল ঢেলে উঠে এসে রান্না বসাবো। আর সোমনাথের ব্রেকফাস্টটা একটু পরেই রেডি করছি। ও বাড়িতে নেই, সকালবেলা চা খেয়ে বেরিয়ে গেছে কাজে। ও গেছে পোস্ট অফিসে, ওখানে একদম বহু সময়ের কাজ, কারণ সমস্ত মাল যা যা প্যাকিং হয়েছে কালকে সারা রাত ধরে। কালকে তো তোমাদেরকে বলেছিলাম রাত্রিবেলা খাওয়া দাওয়ার পর যে শোয়ার আগে প্যাকিংয়ে বসা হবে। তো কালকে অনেক রাত পর্যন্ত, মাঝরাত পর্যন্ত আমাদের প্যাকিং চলেছে। তো এক হাতে সোমনাথকে অ্যাড্রেস দিয়েছি বিজনেস ফোন থেকে, আর এক হাতে আমার ফোনটা নিয়ে আমি ব্লগ এডিট করেছি। দু হাতে দুটো ফোন নিয়ে কাজ করেছি। তো সেই কারণে কিন্তু তোমরা আজকে সকাল 9টার সময় টাইম টু টাইম ভিডিও পেয়ে গেছো, ঠিক আছে? তো সেই কারণে অনেকগুলো মাল ছিল, সেগুলো নিয়ে সোমনাথ বেরিয়ে গেছে পোস্ট অফিসে। ওখানে ওকে লাইনে দাঁড়াতে হবে, ওগুলো বুঝে বুঝে ওজন করে করে দিতে হবে। না, ওজন তো বাড়িতেই করে নিয়ে গেছে, ওখানে বোধহয় আরেকবার চেক আউট হয়, চেক হয় আর কি। তো এই করতে করতে একটু সময় লাগবে, তারপরে আসবে, এসে খাবে। তো আমি এখন এই কাজগুলো করি, রান্নাঘরটা গুছিয়ে তারপরে স্নান করতে যাই। আর আজকে একটু চিকেন অর্ডার দিয়েছি, আজকে চিকেন ভাত, আর কিছু রান্না করব না হয়তো। ভাতে কিছু সিদ্ধ দিতেও পারি, নাও দিতে পারি, কোনো ঠিক নেই। চিকেন আর ভাতটাই হবে মেন, কারণ আজকে আমাকে মনে হয় বেরোতে হতে পারে, ব্যাংকে যেতে হতে পারে। ওই অন্নপূর্ণা ভাণ্ডারের জন্য মনে হয় আমাকে একটু ওই কি লিঙ্ক করাতে হবে, কিসে কি, তো সেই জন্য আমাকে মনে হয় যেতে হবে। আর ফর্ম নিয়ে আসা হয়েছে, এখনও ফিল আপ করে জমা দেওয়া হয়নি, দেখি কি করি না করি। আমি কখনো কিছু পাইনি আজ পর্যন্ত, অনেকেই তো অনেক রকম কিছু পায়। কন্যাশ্রী পাই একটা বয়সের সময়, অনেক সময়। তারপরে সেই এই আগে যেন কি ছিল, আরে বলো না, এই অন্নপূর্ণা ভাণ্ডারের আগে যেটা ছিল সেটাও আমি কখনো পাইনি। আমি লাইফে কোনোদিনই কিছু পাইনি। স্কুল লাইফে থাকতে শিডিউল কাস্টের টাকাটা পেতাম, কিন্তু সেটাও একবার পেয়েছি। ক্লাস 5 থেকে আমার বাবা করেনি, বা ভুলে গেছিলো, বা কোনো কারণে করে উঠতে পারিনি। সেই 9-10-এ গিয়ে মনে হয় বাবা করেছিল, ওই একবার না দুবার পেয়েছিলাম শিডিউল কাস্টের টাকা। তো এরকমই, আমি কখনোই কিছু কোনোদিন করাই হয়নি এসব কিছু। তার উপরে একটা খুব বাজে বিষয়, সেটা হচ্ছে আমার রেশন কার্ড হারিয়ে ফেলেছি আমি আজ থেকে 3 বছর আগে। 3 বছর আগে কোথায় কি করেছিলাম, কি হয়েছে জানি না, ওলট পালট আমার রেশন কার্ডটা হারিয়ে ফেলেছি। তো ওই রেশন কার্ডের মধ্যে কিন্তু আমার সাথে সাথে আমার বাবার রেশন কার্ডটাও ছিল, আমারটাও ছিল, আমার মায়েরটাও মনে হয় ছিল। 3টে রেশন কার্ড মনে হয় একসাথে আমার কাছে রাখা ছিল, সব একসাথে ওই বইয়ে ধরে হারিয়ে ফেলেছি। তো সেই রেশন কার্ডের জন্য ছোটাছুটি করতে হবে। এবার দেখি কবে কি হবে, কখন হবে। আমার রেশন কার্ড নেই, এটা ভাবলেও কেমন লাগে। একটা নীল রঙের একটা খামের মধ্যে ছিল, জানো তো, সেই খামটা শুদ্ধ হাওয়া, পুরো 2টো ঘর তোলপাড় করে খোঁজা হয়েছে, কোথাও নেই। যাকে চলো, বাদ দাও এসব কথা। আমি রান্নাঘরটা গুছিয়ে স্নান টান করে আসি, তারপরে আবার ব্লগ নিয়ে আসছি, ভিডিও করছি, ঠিক আছে? এখন বাড়ি ফাঁকা, মেয়ে কিন্তু আসেনি কালকে রাতে। দেখো ঘর দোর ফাঁকা, বিছনা তোলা হয়ে গেছে। মেয়ে এক্ষুনি ঢুকবে, মেয়ের ম্যাডামও ঢুকবে, ওরা এক্ষুনি পড়াপড়ি করবে, পড়তে বসবে এই বড় ঘরে। আমি ওদিকে কাজ ছাড়িগা। পাগল হয়ে গেছি বন্ধুরা, পাগল হয়ে গেছি। এই পোড়া রোদ্দুরের মধ্যে জামা কাপড় মেলে ঠাকুরের ফুল তুলে পুজো দেয়া, ওরে বাপরে বাপ। দুপুর 1:15 বাজে, রান্না বসিয়ে দিলাম রান্নাঘরে এসে। এই যে এদিকে ভাত বসিয়ে দিয়েছি, এখানে দেখো মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। আজকে পাটাই বেশি দিতে বলেছি, কারণ আমি পা দিয়েই ভাত খাবো, আর কোনো মাংস খাবো না। মাংসগুলো শুধু সোমনাথ আর মেয়ে খাবে, আর পাটা খাবো আমি, মা, মাসিকে একটু দেবো, ঠিক আছে? তো এই আমাদের আজকের প্রোগ্রাম। আর এখানে আলুটা ভাজা হচ্ছে। আমি পুরো সিদ্ধ হয়ে গেছি, সিদ্ধ। বাইরের রোদটা দেখবে, কি রোদ! এই রোদে আজকে প্রচুর জামা কাপড় মেলেছি। এই দেখো বাইরে আজকে কি রোদ। বলবে এই 2 দিন এরকম ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি, দেখেছো? খা খা করছে রোদ্দুর। ছোটো মারি ভালো, ছাদে যেতে হয় না, উঠোনে জামা কাপড় মেলে দেয়, এই ভালো আছে। আমার এই ছাদে গিয়ে যেন আরও পা পুড়ে যায়, যদিও জুতো পরি। আজকে আর কিচ্ছু রান্না করতে পারিনি বন্ধুরা, গরমের চোটে। আজকে 1 তরকারি ভাত,
শুধু মাংস ভাত, ঠিক আছে? এই যা গরম পড়েছে, আমি এই কদিন কি সুন্দর 3-4 পদে পদে রান্না করেছিলাম বেশ এনার্জি সহকারে। আজকে আর পারলাম না। আজকে এই মাংসের ঝোল আর গরম গরম ভাত। এই যে বন্ধুরা, নামিয়ে দিলাম গামলাতে, ঠিক আছে? চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই। অনেক বেলা হয়ে গেল, মেয়েরও স্নান হয়ে গেছে। এখন বাজে দুপুর 2:15, 2:20। চলো খেয়ে নিই, পরে আসছি। হ্যাঁ, গরমের মধ্যে কথা বলতেও পারছি না আর। সকাল থেকে কারেন্টের লোককে কতবার ফোন করছি, আসবো আসছি আসবো আসছি করে যাচ্ছে। 2টোর সময় আসার কথা ছিল, এখন 4:30 বাজে, এখনো পর্যন্ত আসলো না। ওপরে টিউব লাইটটা ঠিক করবে আর ওপরে সিংহাসন রাখবো, তাই একটা লাইটের পয়েন্ট করবে, এইটুকু কাজ। নাহলে সিংহাসনটা ওপরে তুলতে পারছি না যতক্ষণ না ওপরে লাইটের পয়েন্টটা করছে। যাই হোক, আমি এতক্ষণ শুয়েছিলাম, দেখো চোখ মুখের কী অবস্থা। স্নান করে রান্নাবান্না করার পরে, আজকে যেহেতু প্রথমবারে স্নান করে পুজো দিয়ে দিয়েছি, তার জন্য রান্নাবান্না কমপ্লিট করার পরে আর স্নান করিনি। তো রান্নাবান্না কমপ্লিট করার পর চোখ মুখের হাল এরকম। তারপরে খাওয়া দাওয়া করে এই এতক্ষণ শুয়েছিলাম, আর এখন একটু শ্যাম্পু করব। ওই সময় শ্যাম্পু করতে পারিনি, জল কম ছিল, কম জলেই স্নান করেছি। কারণ জল তোলা জলে চান করি তো, ট্যাঙ্কির জল তো হাত দেওয়া যায় না, ট্যাঙ্কির জল দিয়ে পুরো আগুন বেরোয়। আর হচ্ছে যে জলটুকু তুলে রাখি সেই জলটুকু কম ছিল, তাই শ্যাম্পু করতে পারিনি। এখন শ্যাম্পু করব, দিয়ে তারপরে বাইরে যাব চা খেতে। যাই হোক, এখন তোমাদের সাথে একটু কথা বলবো, তারপরে মেয়েকে পড়তে বসাবো, ছুটি দেব, তারপরে স্নান করব। ততক্ষণে জল চলে আসবে, জলটা নিয়ে নেবো, জলটা ধরে রাখতে পারবো। তো দাঁড়াও। তোমাদের সবার মনে প্রশ্ন, যে সবার প্রশ্ন তো অ্যাকচুয়ালি আমি তৈরি করেছি। গতকালকের ভিডিওতে যখন বলেছিলাম যে বিরাট বড় একটা স্বপ্ন পূরণের পথে এগোতে যাচ্ছি, তার জন্য বাড়ির সবার পারমিশন নিয়ে আসলাম। তো অনেকেই হেসেছো পারমিশনের বিষয়টা শুনে, যে শ্বশুর শাশুড়ির কাছে আবার পারমিশন না ছাতা, কেউ বলেছে ন্যাকামো, কেউ বলেছে বলো জানিয়ে এসেছো, কোনো পারমিশন নয়। না, অ্যাকচুয়ালি সেসব কিছু না, সত্যি সত্যিই পারমিশন। তো শ্বশুর শাশুড়ির কাছেও গিয়ে জিজ্ঞাসা করেছি যে আমি কি এটা করতে পারি, যদি পারমিশন দাও করব। কাকা ছোটোমার কাছে গিয়েও তাই বলেছি, যদি পারমিশন দাও তাহলে করব। তো ওরা পারমিশন না দিলে আমি এটা কখনোই করতে পারি না, কারণ এই বাড়িটা আমার নয়, এই বাড়িটা আমার শ্বশুর, কাকা শ্বশুর, আমার ভাসুর, সবার, ঠিক আছে? তো এই মেন গেটটা দেখতে পাচ্ছ, এই মেন গেটটাকে ভাঙবো। আর এখানে একটা পুরনো কলপাট দেখতে পাচ্ছ, এটাকেও ভাঙবো। আর এইখানে আমার বাবার দেয়া কলটা বসিয়েছিলাম, এই কলটা আমার বাবা আমাকে গিফট করেছিল যখন আমার পুরনো বাড়ি ছিল। তো নতুন বাড়ি হওয়ার পর এই কলটা কোথায় রাখবো, তো এইখানে কলটা যখন লাগিয়েছিলাম তখনও আমি সবার পারমিশন নিয়েই লাগিয়েছিলাম। তো এখন এই কলপাটটাও আমি ভাঙবো, তো সে কারণেও শ্বশুরবাড়ির সবার পারমিশনটা আর কি নিতেই হবে আমার। তো নিয়েছি, সবাই রাজি, কারোর কোনো আপত্তি নেই। আমি এই শিব মন্দিরটাও ভাঙতে চেয়েছিলাম, কিন্তু শিব মন্দিরটা আমার শ্বশুরমশাই বললো এখন ভাঙতে হবে না, কারণ এই শিব মন্দিরের ভিতরে কিন্তু এখন শিব ঠাকুর থাকে না, ঠিক আছে? শিব ঠাকুর কোথায় থাকে জানো? শিব ঠাকুর থাকে হচ্ছে এই যে আমাদের এই কালী মন্দির। তো আমাদের এই কালী মন্দিরের ভিতরেই কিন্তু আমাদের শিব ঠাকুরকে প্রতিষ্ঠিত করা হয়েছে। কারণ আমাদের শিব মন্দিরের অবস্থা খুবই খারাপ, যেহেতু ওই 100 বছর কাছাকাছি বোধহয় চলে গিয়েছে আমাদের এই শিব মন্দির, সে কারণে কিন্তু এই শিব মন্দিরের কন্ডিশন খুবই খারাপ। তাই এখান থেকে শিব ঠাকুরকে আমরা সরিয়ে নিয়েছি। আমার বিয়ের পরে দেখেছো তোমরা এখানে আমাকে শিবরাত্রির ব্রত করতে বা শিবরাত্রির পুজো দিতে। তো এখন এখানকার কন্ডিশন খুবই খারাপ। তো আমি শ্বশুরমশাইকে বলেছিলাম যে আমি এই শিব মন্দিরটাও ভেঙে দিচ্ছি, আমি সবই ভেঙে দিচ্ছি, এটাও ভাঙবো, তাহলে আমার তো ভাঙতেই লাগবে, আমার এই মেন গেটটা ভাঙতেই লাগবে, আমার এই কলপাটটা ভাঙতেই লাগবে, এই পাঁচিরটাও ভাঙতে লাগবে, এই কলতলাটাও ভাঙতে লাগবে। তো একবারে শিব মন্দিরটাও এই সুযোগে হাতে হাতে ভাঙা হয়ে যেত।
তো শ্বশুরমশাই বললেন যে থাক, এটা শ্বশুরমশাই পরে ভেঙে নেবেন। তো আমরা বললাম ঠিক আছে, তাহলে অসুবিধা নেই, আমার এটুকু প্রয়োজন, এই জায়গাটুকু আমার প্রয়োজন, তো এই জায়গাটুকুর মধ্যে আমার কাজ হয়ে যাবে। তো আজকে বিকেল 5টার সময় আমার সামনে আসি, আজকে বিকেল 5টার সময় মিস্ত্রি আসবে। প্রথমে তো আমাদের ওপরে যে টিনের ঘরটা করেছিল যে মিস্ত্রি, আমি ওনাকেই ফোন করেছিলাম, তো উনি বললো 15 দিনের আগে ওনার টাইম হবে না। তারপরে আমার শ্বশুরমশাইয়ের মিস্ত্রিকে ফোন করলাম, বললো বিকেল 5টার সময় আসবে। আর আমার মায়ের মিস্ত্রিকে ফোন করেছি, বলেছে সন্ধেবেলা আসবে। এবার দুজন মিস্ত্রির সাথে কথা বলবো, যার বাজেটটা কম হবে আমি তাকে দিয়ে কাজ করাবো, ঠিক আছে? তোমরা এতদিন ধরে আমাকে প্রচুর কমেন্ট করতে যে দিদি মেন গেটটা ঠিক করো, মেন গেটটা ঠিক করো, মেন গেটটা এরকম ভাঙাচোরা ঠিক করো। এবার এই মেন গেটটা আমি চাইলেই ঠিক করতে পারি না। এই মেন গেট ঠিক করতে গেলে আমাকে বাড়ির সবার পারমিশন নিতে হবে, কারণ এই গেটটা আমার নয় যে আমি বললে আর আমি সঙ্গে সঙ্গে ঠিক করে দিলাম। তো এই গেটটা ঠিক করার জন্য কিন্তু শ্বশুরের পারমিশন, ভাসুরের পারমিশন, কাকা শ্বশুরের পারমিশন, সবার পারমিশন নিতে হবে, কারণ এদের মানে আমার দাদু শ্বশুরমশাইয়ের বাবা করে গেছিলেন গেটটা, তো সেটা আমি চাইলেই ভেঙে ফেলতে পারি না। তো এখন অগত্যাই আমার প্রয়োজন, আমার নিজের প্রয়োজন, সেই কারণেই আমি সবার ঘরে ঘরে গিয়ে পারমিশন নিয়ে এসেছি, যাতে এই দরজাটা আমি ভাঙতে পারি। তো এবার তোমরা হয়তো ভাবছো কী বৃত্তান্ত, কী কারণ। তো জানি তোমরা ভাবছো কেন আমি এটা এখন এত প্রয়োজন হয়ে পড়লো ভাঙার এই জায়গাগুলো। তো এই জায়গাগুলো ভাঙবো না, তোমরা অনেকেই ভাবছো যে হয়তো আমি দোকান দেব, দোকান দেওয়ার কারণে না, তোমাদের আশীর্বাদে আমার যেভাবে আমি ব্যবসা করছি ঘরে মাল রেখে অনলাইন বিজনেস, তো অনলাইন বিজনেস তোমাদের ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদে যেভাবে চলছে, তাতে আমার এই মুহূর্তে অফলাইনের বিজনেস স্টার্ট করছি না। দোকান নেওয়া বা দোকান ভাড়া নেওয়া বা দোকান করা, এসব চিন্তাতে আমি এখন যাচ্ছি না, কারণ অফলাইনের বিজনেস নিয়ে আমরা এতটা ব্যস্ত, দিন রাত এক হয়ে গেছে, নাওয়া খাওয়ার সময় পাচ্ছি না। অফলাইনের বিজনেসে এতটা প্রেশার, তো এখন সেখানে অনলাইনের বিজনেসটা স্টার্ট করার মানে অনলাইনের বিজনেসে এত প্রেশার, তো সেখানে এখন অফলাইনের বিজনেসটা আমরা স্টার্ট করতে চাইছি না। বলো করবো কিছু একটা, ভাবতে থাকো। আমি খুব দুষ্টু, তাই তোমাদেরকে একটা ব্লগের মধ্যে সব কিছু বলছি না, ধীরে ধীরে একটু করে তোমরা সব জানতে পারবে যে কেন এই জায়গাগুলো আমার এমার্জেন্সি পারপাস ভাঙতে হচ্ছে, ঠিক আছে? তোমরা এবার ভাবতে থাকো। আজকে তো সবাই অনেকে কমেন্ট করেছো যে বোধহয় এই কী বলে দোকান দিচ্ছি তার জন্য, তো দোকান দিচ্ছি না, এবার সেটা বলে দিলাম। এবার তোমরা ভাবতে থাকো কি করব, ঠিক আছে? তো দেখা যাক, আজকে আসুক মিস্ত্রি, 5টার সময় আসার কথা। কি হয় না হয় অবশ্যই তোমাদের সাথে জানাবো, তোমাদের সাথে শেয়ার করবো, কীরকম কী বাজেট বলে সেটাও শেয়ার করব, ঠিক আছে? তো ভালোই হবে, অনেকটাই জায়গা, দুটো কলপার, এই পাঁচিরটা ভাঙা পড়বে, মেন গেট সব ভাঙা পড়বে, ঠিক আছে? তো বন্ধুরা, এখানে দেখো বলেছিলাম যে মিস্ত্রি আসবে, তো মিস্ত্রি এসে গেছে। ইনি হচ্ছে আমার শ্বশুরমশাইয়ের চেনা জানা আর কি। তো এসে মাপঝোপ করছিল যে কীরকম কি করা যায়। তো আমি তো এখানে গ্রিলের গেট বসাবো ভেবেছিলাম, তো এখন শুনছি গ্রিলের গেট হবে না, এখানে স্লাইডিং গেট বসাতে হবে। আর স্লাইডিং গেট বসাতে গেলে 2খানা পিলার করতে হবে, তো সব কিছু মিলিয়ে নাকি 50,000 টাকার ধাক্কা আছে। শুনে তো আমার মাথা পুরো ঘুরে গেল, কারণ এখানেই যদি 50,000 বেরোয়, তাহলে স্লাইডিং কিনতে আরও 40,000 টাকা বলছে। 40,000 টাকা বলছে শুধু এই মিস্ত্রির কাজ। তারপরে ওই জায়গাটা করে তো আমার দরজা বসাতে হবে, পাঁচির ভাঙবো, দরজা ভাঙবো, সব কিছু ভেঙে তো বাড়িটা আলগা রেখে দিতে পারবো না। আমাকে একটা স্লাইডিং দরজা দেওয়ার ইচ্ছা আছে, ওখানে একটা স্লাইডিং দরজা বসিয়ে দেবো। ফার্স্টে লোহার দরজা ভেবেছিলাম, গ্রিলের দরজা, তারপরে পরে আবার ভাবলাম যে তাহলে স্লাইডিং বসাই, তাহলে স্লাইডিং বসাতেও নিশ্চয়ই 20-30 লাগবে। আবার এখন ভেঙে চুরে দুদিকে কলম দিয়ে দেবে যাতে স্লাইডারটা বসে, তার জন্য বলছে সব ভেঙে চুরে দুদিকে দুটো কলম দিয়ে 40,000 টাকা। অত্যাধিক বাজেট বলছে। দেখি অন্য মিস্ত্রি ডাকতে হবে, কে কি বলে, কি বুদ্ধি দেয় দেখি। অত্যাধিক হয়ে যাচ্ছে বাজেট। সব হয়ে গেছে, লাইটও ঠিক হয়ে গেছে, আবার মানে সিংহাসনের পয়েন্টও হয়ে গেছে। তো সিংহাসনটাকে উপরে নিয়ে আসো, একটু হেল্প করো। কি এই সোমনাথ, তুমি আর উনি মিলে একটু উপরে নিয়ে আসো। এক থাকে না, উনি আছে, তুমি একা তো পারবা না, দুজনে মিলে নিয়ে আসো। একবারে লাইট জ্বলিয়ে একবারে সেটিংস হয়ে যাক। হ্যাঁ, এখানটা করে থাকবে।
একবারে দুজনে মিলে ধরে নিয়ে আসো না সোমনাথ, একবারে হয়ে যাক, আবার ঝুলিয়ে রাখবো কাজ। আমি সরিয়ে দিচ্ছি। বাহ, অ্যাকোয়ারিয়ামটা ওপরে নিয়ে আসো। উপরে গরমে মরে যাবে। রয়েছে তো দুটো মাছ। দুটো মাছ থাকো আর 50 টাকা মাছ থাকো। ওটাকে তাহলে বারান্দায় নিয়ে এসো। তাহলে এখনই করে নাও, উনি থাকতে এখনই করে নাও। ওটা বারান্দায় নিয়ে আসার পর তো আবার কারেন্টের প্লাগগুলো দেখে শুনে নেওয়ার ব্যাপার আছে। আমি এর মধ্যে তো জল পাল্টাবো। ও ঠিক আছে। গুড ইভিনিং মাই ফ্রেন্ডস। তো দেখো আমরা দুজন বেরিয়ে পড়েছি, চা খেতে বেরিয়েছি, যেটা আমরা রোজই বেরিয়ে থাকি। আর অনেকেই বলেছো যে দিদি তোমার ভিডিওর এই পার্টটা ভালো লাগে না, তো কিছু করার নেই। এমন অনেকেই আছো যারা আমার ভালো থাকা দেখে তারাও ভালো থাকে, আমার আনন্দের মুহূর্তগুলো দেখে তারাও আনন্দ উপভোগ করে, এমন অনেক দর্শক বন্ধু আমার আছে। তো যাই হোক, তো আমরা চা খাওয়া হয়ে গেছে, তারপরে একটা স্বপ্ন পূরণের জন্য একটা জায়গায় এসেছি, যে স্বপ্ন পূরণের জন্য এত তোড়জোড় চলছে বুঝতেই পারছো। তো সেই কারণে এক জায়গায় এসেছি, এসে আর কি ওই কিছু দরকারি কাজ সারছিলাম, কিছু ডকুমেন্টসের ব্যাপার ছিল, তো সেই দরকারি কাজগুলো সারছিলাম। তো সেই কাজগুলো করে তারপরে বাড়ি যাব। আর মেয়ে পড়তে বসেছে, ম্যাডাম এসেছে, আর বাড়িতে মাসিও আছে, অসুবিধা নেই। আমি যখন বেরোচ্ছিলাম তার একটু আগে মাসি ঢুকেছে কাজে, তো মাসি রয়েছে। তো এখন চলো ঝমঝম করে কাজটা করে নিয়ে তারপরে বাড়ির দিকে যাব। বন্ধুরা বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে এসে সবার আগে সোমনাথের ডালিয়াটা বসিয়ে তারপরে মাসি বাড়ি গেল। মাসি ছিল এতক্ষণ। তো এই দেখো মাসি কি কাণ্ড করেছে, আমাদের সবার জন্য তালের শ্বাস নিয়ে এসেছে। এবার এরকম তালের শ্বাস তো মানে কখনো কিনিনি, এই চামচ ঢুকিয়ে খেতে হবে, সবসময় খোলাটাই কেনা হয়। তো মাসিকে আবার বললাম যে টাকা দিয়ে দিলাম একবারে, বললাম কালকে বেশি করে নিয়ে আসতে, আর খুলে নিয়ে আসতে, আর বেছে শক্তগুলো নিয়ে আসতে। তো কালকে আবার নিয়ে আসবে। আর এগুলো মাসি নিজের থেকেই নিয়ে এসেছে আমাদের জন্য আজকে, ঠিক আছে। আর মাসি বাড়ি যাওয়ার সময় তরকারি দিয়ে, আজকে চা করতে যাচ্ছিলাম, চা খেলো না, ভাতও দিইনি, চাও খেলো না, তার জন্য একটুখানি তরকারি দিয়ে দিয়েছি টিফিন করে বাড়িতে গিয়ে খেয়ে নেবে রাত্রে। আর এখন হচ্ছে আমার প্রচুর কাজ, এটা আগে খেয়ে নিই। তার মেয়েকেও দিয়ে এসছি, আরও নিয়ে এসেছিলো বললাম, মেয়েকে দিয়ে এসছি, মেয়ে ঘরে বসে খাচ্ছে। ওই যে দেখো কত জামা কাপড়, ওই সব জামা কাপড়গুলো ভাঁজ করতে হবে, আর সিংহাসনটাকে সুন্দর করে গোছাতে হবে। কি যে আনন্দ হচ্ছে, আর আমার কত সুবিধা হবে বলো তো। এই যে স্নান করে ছাদে আসবো, স্নান করে ওপরে আসবো, ফুল তুলবো, পুজো দেবো, নেমে যাব। ফুল নিয়ে আমাকে নিচ অব্দি যেতে হবে না, ঠাকুরের জলও আমি ছাদের কল আছে পেয়ে যাব। তো ঠাকুরের বাসন মাজার জায়গাটাও আলাদা হয়ে গেল, ছাদে মাজা হবে ঠাকুরের বাসন, নিচে আর ধুতে হবে না। সব দিক দিয়ে খুব ভালো হলো, সব দিক দিয়ে, মানে নিচ থেকে ঠাকুরের বাসন নিয়ে ওপরে আসতে হতো মাজার জন্য, সেইটাও করতে হবে না, সব দিক দিয়ে সুবিধা হলো। আর এই ঘরে কি সুন্দর মানিয়েছে ঠাকুরের সিংহাসনটা, এখানটা করে দোলনাটা ছিল, এত বিচ্ছিরি দেখতে লাগছিল, মানে দোলনার সৌন্দর্যও নষ্ট হচ্ছিল, ঘরের সৌন্দর্যও নষ্ট হচ্ছিল। সিংহাসনটা রাখার পর সিংহাসনের সৌন্দর্যও খুলেছে, ঘরের সৌন্দর্যও বেড়েছে। সাজিয়ে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি, ঠিক আছে। সুন্দর করে গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। আপাতত ক্যামেরাটা অফ করি, একটু ফোনটা চার্জে বসানোর দরকার। বৃষ্টি আর নামলো আবার, সোমনাথ এখন হাঁটতে যাবে, এখনই বৃষ্টিটা নামলো, কি করবে কে জানে ও। তো বন্ধুরা ম্যাডাম পড়িয়ে কিন্তু বাড়ি চলে গেছে, আর তারপরে এখন হচ্ছে আমি মেয়েকে হোমওয়ার্ক করাতে বসেছি। তো ম্যাডাম যে পড়াগুলো দিয়ে গেছিলো, পাতা ভাঁজ করে দিয়ে গেছিলো, তো সেই ভাঁজ করা পাতাগুলো ওকে মুখস্থ করতে দিয়েছিল। তো আমি ওকে বসিয়ে রেখেছিলাম, যে সেই পাতা ভাঁজগুলো ও মুখস্থ করেছে অনেকক্ষণ ধরে পড়ে। তারপরে আমি এখন এক এক করে সেই ভাঁজ করা পাতাগুলো থেকে মেয়েকে পড়া ধরছি, সমস্ত পাতাগুলো, সমস্ত কোশ্চেনগুলো ধরছি। আর ও খুব ভালোভাবেই মুখস্থ করে নিয়েছে, আমার ওকে বেশিক্ষণ আজকে বকতেও লাগেনি। আর ওকে আবার মানে
আবার রিভার্স করে পড়তে বসতেও বলতে হয়নি আর কি। তো আমি ঝমঝম করে প্রত্যেকটা কোশ্চেনের উত্তর ধরেছি। এগুলো সব বট কোশ্চেন ছিল, শর্ট কোশ্চেন খুব একটা ছিল না। তো এগুলো ও সব কিছু উত্তর ঠিকঠাক মতো দিয়েছে। তারপরে ওকে আমি বেশিক্ষণ আর রাখিনি আটকে, ওকে আমি ছুটি দিয়ে দিয়েছিলাম। তারপরে ও ননদের বাড়িতে গেছিলো খেলা করার জন্য, আর আমি এদিকে আমার বিজনেসের কাজগুলো করব বলে রেডি হচ্ছিলাম, ঠিক আছে। তো বন্ধুরা, মেয়েকে ছুটি দেওয়ার পর তারপরে কিন্তু আমি চলে আসলাম ওপরের ঘরে। আর ওপরের ঘরে এসে প্রথমে সিংহাসনটাকে মুছে নিচ্ছি। আর আমি ওয়াইপস দিয়েই মুছছি, তার কারণ হচ্ছে এতে দাগ টাগ থাকলে সেই দাগগুলো ভালোভাবে চলে যায়। আর সেরকম কোনো মানে পরিষ্কার বা কোনো নতুন ন্যাকড়াও আমার কাছে নেই যে আমি সেটা দিয়ে ইউজ করব, সে কারণে কিন্তু ওয়াইপস দিয়ে মুছছি। আর একদম দাগ টাগগুলো পুরো উঠে যাচ্ছে। আর ওপরে নিয়ে এসে সিংহাসনের সৌন্দর্য সত্যি বেড়ে গেছে। আমার ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। আর আজকে সোমবার, তো সোমবার করে ঠাকুর ওপরে আসলো, তো এটাও কিন্তু একটা ভালো দিন, আজকে বাবার দিন, তাই না? তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে তোমাদের মতামত জানিও। আমি ভালো করে সাজিয়ে গুছিয়ে নিই, তারপরে তোমাদেরকে ফাইনাল লুক শেয়ার করব, কারণ এখন প্রচণ্ড নোংরা হয়ে রয়েছে। আর নিজের সমস্ত ঠাকুর সমস্ত জিনিসপত্র গুছিয়ে গুছিয়ে ঢোকাতে আমার অনেকটা সময় লাগবে। তো সে কারণে আমি আর ফুল ভিডিওটা করছি না। দেখো কত নোংরা বেরিয়েছে। চলো ভালো করে সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। দেখো তো বন্ধুরা কেমন লাগছে, কি সুন্দর লাগছে, সে আর বলার কথা না। এরকমভাবে সাজিয়ে নিলাম। এটাকে আমার ননদ দিয়েছিল ওই চালের কোটো করার জন্য, কিন্তু আমার তো চালের কোটো আছে, আমি চালের কোটো করিনি। এটা আমি ঠাকুরের জন্য রেখে দিয়েছি। ঠাকুরের এই যে শিবের মাথায় জল ঢালার জন্য রেখেছি বলতে পারো। সুন্দর হয়েছে না বলো বিষয়টা? তো এই ফুলদানিটা কিন্তু আমার বাবার ফুলদানি। আমি ধুলাম, মানে ওই ওপরে ছিল, তো এটা ধুয়ে এখানে রাখলাম, ঠিক আছে। আর ফুলের সাজিটা সামনেই রেখেছি, আর এর ভেতরে বাতাসার কোটোটাও সামনে রেখেছি, যেহেতু আমার রেগুলার লাগে তার জন্য। আর তোমরা আমাকে একটা জিনিস কমেন্ট করো, হ্যাঁ, সেটা হচ্ছে আমি শিব ঠাকুরটাকে এখানে রেখেছি, এতদিন এইখানে ছিল, তো আমি কি এইখানেই রাখবো নাকি এইখানে রাখবো? মানে এখানটাই ভাল লাগছে না দেখতে? বেশ লক্ষ্মী গণেশ পাশাপাশি ছিল, ওদেরকে একটু দূরে করে দিয়েছি, দূরে করে দিয়ে আমি মাঝখানটাই রেখেছি। ভাল লাগছে না? না তোমরা যদি বলো যে না এটাকে এই ওপরেই তুলে দিতে, তাহলে ওপরে তুলে দেবো। তোমরা যে কমেন্টটা বেশি আসবে সেটাই শুনবো, ঠিক আছে। আমি বুঝতে পারছি না বিষয়টা, এখানে রাখা যায় কি না, রাখা ঠিক হচ্ছে কি না। তো কেমন লাগছে বলো? সব কিছু সুন্দর করে পুজো দেবো কালকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে, একদম এই যে গাছের ফুল, এই যে গাছ থেকে ফুল ছিঁড়বো আর পুজো দেবো, সেই মজা বলো। এই ভেতরটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এর ভেতরটা আমার 12 মাস খুলতে লাগে না, এর ভেতরটা শুধু লক্ষ্মী পুজোর সময়, তারপরে শিবরাত্রির সময় তখন খুলতে লাগে বড় করে পুজো দেওয়ার জন্য। এবার আর বারান্দায় গুতোগুতি করে আমার ভোগের থালা সাজাতে হবে না, এবার এখানে একদম কত লাগবে প্রচুর সাজাতে পারবো, আর অসুবিধা হবে না। আর এখানে ধূপকাঠিটা রেখেছি, কারেন্টের বোর্ড, এখানে 3টে সুইচ, একটা হচ্ছে এটার, আর একটা হচ্ছে ছাদের সুইচ, আর একটা হচ্ছে সিংহাসনের লাইট। কি সুন্দর হয়েছে বলো বন্ধুরা, সেই লাগছে সেই। তো চলো আমি এখন যাই নিচে গিয়ে সোমনাথকে খেতে দিই আর বেডশিটের রিলস করার জন্য তৈরি হই। বন্ধুরা আমাদের বেডশিটের রিলস করা কমপ্লিট। কি দারুণ দারুণ বেডশিটের রিলস করলাম আজকে, কি বলবো তোমাদেরকে। দেখো কি লাগছে, সব হচ্ছে সুপার কিং সাইজ, ঠিক আছে। এগুলো তোমরা যতক্ষণে দেখবে আমার ব্লগিংয়ে ততক্ষণে অর্ধেক মাল বেরিয়ে যাবে, কারণ শর্ট ভিডিওটা তো আমি এক্ষুনি পোস্ট করে দেবো, আর ব্লগ যাবে কালকে সকালে, বুঝতে পারলে। এটা দেখো বন্ধুরা, আলপনা ছাপা সাদার ওপরে, কি লাগছে না এটা? লক্ষ্মী পুজো ভাব একটা, দিওয়ালি, হ্যাঁ পুজো ভাব। এটাকে চেরি চেরি লাগছে না বল? চেরি মতনই লাগছে, কিন্তু না ববি প্রিন্ট টাইপের। হ্যাঁ চলো ও ভাজ করে নিক, ঠিক আছে, পরে আসছি। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে হচ্ছে রাত্রির 11:15। তো আমি এখন চেঞ্জ করে তারপরে বসবো হচ্ছে মাল প্যাকিংয়ের কাজে। সোমনাথ প্যাকিং করবে, আমি ওই অ্যাড্রেস দেবো, এই কাজে বসবো। তো ওই 12:30 1:45 পর্যন্ত যে কটা হয় সে কটা একেবারে সব কমপ্লিট করে উঠতে হবে, এরকম কোনো ব্যাপার নেই। সেরকম ব্যাপার করতে গেলে আমাদের দুজনেরই শরীর খারাপ হয়ে যাবে।
তো সে কারণে এই 11:30টার সময় বসছি, 12:30 1টার মধ্যে উঠে যাব। তার যে কটা হলো বাকিগুলো আবার কালকে রাত্রিবেলা শোয়ার আগে বসবো। তো এটাই এখন আমি ঠিক করেছি, প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে কিছু মাল করে ডিসপ্যাচ করে দেবো। আর এরকম যদি করতে যাই যে মানে একবারে জমিয়ে একদিনে বসে সমস্ত মাল একদিনে ডিসপ্যাচ করব জমিয়ে, তাহলে আমাদের দুজনেরই শরীর খারাপ হয়ে যাবে। তো সেই জন্য ঠিক করেছি প্রতিদিন রাত্রিবেলা শোয়ার আগে কিছু করে ডিসপ্যাচ করবো, তাহলে আমাদের শরীরেও কষ্ট হবে না, আবার রোজ হয়ে যাবে, জিনিসটা কত সুন্দর হবে। তো এই ডিসিশনটা নিয়েছি আমরা, জানিও ঠিকঠাক হয়েছে কিনা ব্যাপারটা। আর এই যে আমার রাত্রির বাসন মাজা কমপ্লিট। আজকে অল্প বাসন বেরিয়েছিল, দেখেছো? আমার প্রতিদিন এরকমই বেরোয় রাত্রিবেলা। আগের দিনকে শুধু অত এক কারি বেরিয়ে গেছিলো। আজকে এই যে হাঁড়ি, দুটো থালা আর কিছু হাতা খুন্তি, এই তো। চলো, গ্যাসটা এসে মোচা হয়ে গেছে, রাত্রে বিছানা করা কমপ্লিট। আমি জাস্ট ডিসপ্যাচের কাজ করে 1টার মধ্যে গিয়ে বড় ঘরে গিয়ে শুয়ে পড়বো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে তাহলে কালকে সকালবেলা নেক্সট ভিডিওতে। যদি পারি তাহলে অবশ্যই ভিডিওটা এডিট করে রাখবো, না পারলে বেলা হয়ে যাবে। চলো টাটা। যদি না পারি জায়গা নেই, অ্যাকচুয়ালি আমাকে পারতেই হবে, আজকে এডিট করতে পারতেই হবে, কারণ কালকে আমি বাড়ি থাকবো, ব্যস্ত থাকবো খুব। চলো টাটা, গুড নাইট সবাইকে।